হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা তাদের জন্য যাদের টিকটক ভিডিওতে ভিউ হয় না। ভিডিও আপলোড দিলে 24 ঘন্টায়ও 10টা 20টা ভিউজ আসে না। তো কেন আসে না সেই 3টে ভুলের কথা আমি আপনাদের মাঝে উল্লেখ করব। এই 3টে ভুল যদি আপনি করে থাকেন তাহলে আপনার টিকটক ভিডিও কখনোই ভাইরাল হবে না এবং ফলোয়ারও বাড়বে না। তো কিভাবে আপনার টিকটক ভিডিওতে লাইক, ফলোয়ার প্লাস ভিউজ নিয়ে আসবেন, আজকের এই ভিডিওতে সেই গোপন ট্রিক্সটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব। এটা যদি আপনার চ্যানেলে আপনি অ্যাপ্লাই করেন তাহলে নিশ্চিত আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে এবং প্রচুর ভিউ, প্রচুর ফলোয়ারও বেড়ে যাবে, প্রচুর লাইকও বেড়ে যাবে। ঠিক আছে, এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কেউ স্কিপ করবেন না, কারণ আজকের এই ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, আরও 3টে মারাত্মক ভুলের কথা উল্লেখ করব। এই 3টে ভুল আপনার টিকটক অ্যাপে আপনি কখনোই করবেন না। যদি করেন আপনার ভিডিও কখনোই কিন্তু ভাইরাল হবে না, প্লাস আপনার ভিডিওতে ভিউজ আসবে না। ঠিক আছে, তো প্রথম যে ভুলের কথা উল্লেখ করব সেটি হলো, ধরুন এই ভিডিওটা আমি প্লে করলাম, এবার এই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে আমি ঠিক এইরকম একটি কমেন্ট করলাম। ঠিক আছে, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, ভাই আপনি যদি আমার ভিডিওতে লাইক করেন তাহলে আমিও আপনার ভিডিওতে লাইক করব। তো এই যে কমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কমেন্ট যদি আপনি করেন তাহলে আপনার টিকটক ভিডিওতে কখনোই কিন্তু ভিউজ আসবে না, প্লাস ফলোয়ারও বাড়বে না। এদিক থেকে আপনারা সাবধান থাকবেন। ঠিক আছে, এটা কিন্তু কখনোই করবেন না, কারণ এটা কিন্তু এই যে কমেন্ট আপনি করেন এগুলো স্প্যামের আন্ডারে পড়ে এবং এটা স্প্যাম কমেন্ট। ঠিক আছে, কখনো এটা করবেন না, করলেই কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। বন্ধুরা, দ্বিতীয় ভুলের কথা উল্লেখ করব, আপনি একই ডিভাইস দিয়ে যদি বারবার আপনার টিকটক ভিডিওগুলো আপনি দেখেন তাহলেও কিন্তু সেগুলো স্প্যামের আন্ডারে পড়ে আর আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না, প্লাস ভিডিওতে ভিউজ আসবে না। ঠিক আছে, অনেকে কিন্তু চালাকি করে তার নিজের ফোন দিয়ে বা অন্যান্য ফোন দিয়ে সেই আপলোড করা ভিডিও বারবার দেখে। ঠিক আছে, বারবার দেখে, এগুলো কখনোই করা যাবে না। এগুলো করলে কিন্তু আপনি কখনোই টিকটকে ভিডিও আপলোড দিয়ে সাকসেস হতে পারবেন না। ফাইনালি 3 নম্বর ভুলের কথা উল্লেখ করব, আপনার নিজের ভিডিও দেখার জন্য আপনি যদি আপনার বন্ধুবান্ধব মোবাইল দিয়ে সেই ভিডিওতে লাইক, ফলো করেন, এটাও কিন্তু একটা স্প্যামের আন্ডারে পড়ে। ঠিক আছে, তারা ভিডিও না দেখে শুধু আপনার ভিডিওতে লাইক দিয়েই যাচ্ছে, ফলো দিয়েই যাচ্ছে, কিন্তু আপনার ভিডিওগুলো তারা দেখছে না। এগুলো কখনোই করবেন না বন্ধুরা। আপনার বন্ধুবান্ধবদের মোবাইল দিয়ে আপনার টিকটক ভিডিও দেখে আপনার টিকটক ভিডিওতে যদি ভিউজ আপনি নিয়ে আসেন তাহলে এগুলো কিন্তু স্প্যামের আন্ডারে পড়বে, কারণ সেই ভিউয়াররা মানে আপনার বন্ধুবান্ধবরা আপনার ওই ভিডিওগুলো কিন্তু কন্টিনিউ দেখবে না। ঠিক আছে, হয়তো আপনার ভিডিওতে একটি লাইক দেবে, ফলো করবে, এর বেশি করবে না। তাই এগুলো করবেন না, কারণ টিকটক এখন কিন্তু ইউটিউবের মতো সতর্ক হয়ে গেছে। ঠিক আছে, আপনার টিকটক ভিডিওতে কিন্তু কপিরাইট আসতে পারে এবং আপনার টিকটক আইডিও কিন্তু ব্যান হয়ে যেতে পারে। আপনারা এদিক থেকে সাবধান থাকবেন। ঠিক আছে, অনেকেই দেখেন যে টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে প্রোফাইলে পিকচার শো করে না, ভিডিও আপলোড দিতে পারে না। এগুলো কেন হয়? এগুলো হয় কমিউনিটি গাইডলাইনের কারণে। এগুলো আপনারা করবেন না। ঠিক আছে, তাহলেই দেখবেন আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে, প্লাস ভিউজ আসবে, প্লাস সাবস্ক্রাইবারও বাড়বে, অর্থাৎ ফলোয়ার। ঠিক আছে, তো এই সব ভুল থেকে আপনারা বিরত থাকুন, তাহলেই দেখবেন আপনি টিকটক ভিডিও আপলোড দিয়ে ভাইরাল হয়ে গেছেন। তো বন্ধুরা, এই ভিডিওটি একজনের রিকোয়েস্টের ভিডিও ছিল তাই আমি করলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।